আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব নওগাঁর ঐতিহ্যবাহী ঝালের পোলাও। তৈরি করতে যা যা লাগবে: লাগবে পোলাওয়ের চাল, চিনি গুঁড়া, চিকেন, সরিষার তেল, গরম মশলা গোটা, রসুন থেতো করা, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কালো এলাচ আর জয়ত্রী গুঁড়া। তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। এরপর দিব 2 কাপ সরিষার তেল, এখন দিব গোটা গরম মশলা, দারচিনি 8-10টা সাদা এলাচ আর 10টা লং। এরপর দিব 2 কাপ পেঁয়াজ মোটা করে কেটে রাখা। এরপর দিব 4-5টা তেজপাতা। এরপর একটু ভেজে লাল করে নিব পেঁয়াজগুলো। এখন দিব থেতো করা 1/2 কাপ রসুন। এরপর একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে। এখন দিব এই চামচে 2.5 চামচ আদা আর উঁচু উঁচু করে 2.5 চামচ রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা। এরপর একটু ভেজে নেব। মশলাগুলো যতক্ষণ না কষে ততক্ষণ কষাইতে হবে। মশলাগুলো ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন দিব সামান্য একটু পানি। এখানে মরিচ গুঁড়া 2 চামচ, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জয়ফল গুঁড়া। এরপর একটু সুন্দরভাবে মিশিয়ে নিব। এখন দিব পরিমাণ মতো লবণ। এখন দিব গোটা 8-10টা শুকনা মরিচ আর 10টা কাঁচা মরিচ। যেহেতু ঝালের পোলাও, ঝাল একটু বেশি হবে। এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখন দিব চিকেন 1 কেজি। এরপর ভালোভাবে চিকেন দেওয়ার পর কষিয়ে নেব।
এখন দিব 2 কাপের মতো হালকা গরম পানি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর সুন্দরভাবে একটু নেড়ে দিব। এখন ঢাকনি দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনিটা উঠে একটু নেড়ে দিব আর দেখবো এখন কি অবস্থা আছে চিকেনটা। আর একটু হবে, আর একটু ঢেকে দিতে হবে। চিকেনটা এখন ভালোভাবে কষাতে হবে। আসলে এগুলো ঐতিহ্যবাহী রান্না, রান্না করতেই ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা নওগাঁ জেলার ঐতিহ্যবাহী খাবার। মাংসটা কষানো হয়েছে, এখন গরম পানি করে নিব। পোলাওয়ের দেওয়া গরম পানিটা গরম হয়েছে, এখন চাল দিয়ে চিকেনের সঙ্গে কষিয়ে নিব। এটা 1 কেজি পোলাওয়ের চাল বা চিনি গুঁড়া পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখছিলাম। এটা এখন দিব এখানে। এরপর চুলার তাপটা একটু কমিয়ে ধীরে ধীরে কষিয়ে নেব। যতক্ষণ চালটা শুকনা ভাজা ভাজা হবে ততক্ষণ নাড়তে থাকবো। পোলাওয়ের চালটা আসলে ঝরঝরে হয়ে ভাজা হয়ে আসলে পোলাওটা ভালো হয়, টেস্টি হয় খেতে। এভাবে নেড়ে দিব। চালটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতোই দিব, কেউ কেউ মেপে দেয়, আমি পরিমাণ মতোই দিব। আর লাগবে না। এখন একটু উপরে নিচে করে একটু মিশিয়ে দিব। এরপর ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। প্রথমে হাইটে দিব, তারপরে একটু কমায় দিব। তাপটা চুলার কমিয়ে রাখবো। এখন একটু পোলাওটা নেড়ে দিব, দিয়ে চুলা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখলেই ফুটে যাবে। পোলাওটা কেমন হয়েছে একটু দেখেন। হ্যাঁ, সুন্দর ফুটে আসছে। পোলাওটা এখন রেডি, এখন নামিয়ে নিব। নওগাঁর ঐতিহ্যবাহী ঝালের পোলাও তৈরি আমার কেমন হয়েছে, আপনারা এভাবে তৈরি করে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।